নিউজরুম লাইভের শুরুতেই যে খবরে নজর, নকশালবাড়িতে মাফ করবেন যে খবর আপনাদেরকে দেব শুরুতেই, 26শে নভেম্বর থেকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের দিন ঘোষণা, চাকরি প্রার্থীদের অঞ্চল ভিত্তিক ইন্টারভিউয়ের ডাক। কিভাবে ইন্টারভিউ প্রসেস পুরো হবে জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, স্কুল সার্ভিস কমিশন কিছুক্ষণ আগে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে তারা বলছেন যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া আগামী 26শে নভেম্বর থেকে শুরু হবে। তুমি জানো যে আজ থেকেই ভেরিফিকেশন প্রক্রিয়া এসএসসি শুরু করেছে, যে ভেরিফিকেশন ইতিমধ্যেই বাংলা বিষয় দিয়ে শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। যে নোটিফিকেশন এসএসসি কিছুক্ষণ আগেই ওয়েবসাইটে তুলেছে, সেখানে বলা হচ্ছে 26শে নভেম্বর থেকে তারা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবেন, এবং এই যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে এটা হবে রিজিয়ন ভিত্তিক, যা আমরা আগেই জানিয়েছিলাম যে মূলত স্কুল সার্ভিস কমিশন চাইছে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে। সেই কারণে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ না করার বদলে রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ করা হবে। মোট 5টি রিজিয়ন ইন্টারভিউ নেবে। যে পরীক্ষার্থীদের যে রিজিয়নের অধীনে তারা আবেদন করেছেন বা যে রিজিয়নের অধীনে তাদের বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টদের নিয়ে টিম তৈরি করা হবে। প্রাথমিকভাবে বাংলা ও ইংরেজি বিষয় নিয়ে এই ইন্টারভিউ করবে স্কুল সার্ভিস কমিশন। তুমি দেখেছো যে ইতিমধ্যেই বাংলা বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি, এরপর ইংরেজি বিষয়ের ভেরিফিকেশন শুরু করবে এসএসসি। ফলত সেই জায়গা থেকে প্রাথমিকভাবে বাংলা এবং ইংরেজি বিষয় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। এবং এই যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে, ইন্টারভিউ প্রক্রিয়া থাকবে 10 নম্বর, আর ক্লাস ডেমনস্ট্রেশনের উপর থাকবে 10 নম্বর। অর্থাৎ এখনো পর্যন্ত 80 নম্বরের ফলাফল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, যার ভিত্তিতে ইন্টারভিউতে সফল পরীক্ষার্থীদের ডাকা হয়েছে। বাকি যে 20 নম্বর, তার মধ্যে থাকছে ইন্টারভিউ 10 নম্বর, আর থাকছে ক্লাস ডেমনস্ট্রেশন। অর্থাৎ একজন শিক্ষক যিনি হবেন তিনি ক্লাসে কেমন পড়াচ্ছেন সেই দক্ষতা যাচাই করা হবে, আর তার সাথে থাকছে অবশ্যই ইন্টারভিউ। এই 10-10-20 নম্বরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে 26শে নভেম্বর থেকে। কবে কোন পরীক্ষার্থীর ইন্টারভিউ হবে সেটা স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। বেশ, এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা নিয়ে প্রতিবাদের একাধিক মুখ। নতুন চাকরি প্রার্থীরা তো ছিলেনই, এবার পথে নামলেন যোগ্য চাকরিহারারা। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা, মেরিট লিস্ট কিভাবে বেরোবে, কি হবে। সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে। 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে, বৈধ বলে ঘোষণা করেছে। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। একাদশ দ্বাদশে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে দিয়েছে কমিশন। এর ভিত্তিতে মঙ্গলবার থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। একদিকে তথ্য যাচাই, আরেকদিকে প্রতিবাদ। ইন্টারভিউয়ের তালিকা নিয়ে শুরু থেকেই বিতর্ক, প্রতিবাদ, বিক্ষোভ। নতুন চাকরি প্রার্থীদের প্রশ্ন, লিখিত পরীক্ষায় 60 পেয়েও কেন তাদের ইন্টারভিউয়ে ডাকা হবে না? কেন অভিজ্ঞতার জন্য বাড়তি 10 নম্বর দেওয়া হচ্ছে? এটা তো নতুনদের সঙ্গে বঞ্চনা। এ নিয়ে মঙ্গলবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিলের ডাক দেন। করুণাময়ী মেট্রোর সামনে আটকে দেয় পুলিশ, শুরু হয় ধরপাকড়। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা, মেরিট লিস্ট কিভাবে বেরোবে, কি হবে। সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে। 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে, বৈধ বলে ঘোষণা করেছে। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায়। ইন্টারভিউয়ে ডাক না পাওয়া নতুন চাকরি প্রার্থীরা সোমবারও সল্টলেকে প্রতিবাদ করেন, বিক্ষোভ দেখান। মঙ্গলবার প্রতিবাদে নামেন যোগ্য চাকরি হারারাও। তাদের অনেকেরই নাম নেই এসএসসির ইন্টারভিউয়ের তালিকায়। তাদের দাবি শূন্য পদ বাড়াতে হবে। এই দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করেন। একাদশ দ্বাদশের শিক্ষকের জন্য শূন্য পদ 12,445। ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। যোগ্য চাকরিহারাদের সঙ্গে পরীক্ষা দিয়েছেন নতুন চাকরি প্রার্থীরাও। যোগ্য চাকরিহারাদের দাবি অনেকে যোগ্য হয়েও ডাক পাননি, তাই শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে এসএসসিকে। আমাদের মেন দাবি সিট বৃদ্ধি করতে হবে।
সিট বৃদ্ধি এই জন্যই করতে হবে, আমাদের 2016-তে যা ক্যান্ডিডেট ইন সার্ভিস ছিল সেই তুলনায় এবারে ইন সার্ভিস প্রায় দেখতে গেলে ডবল অ্যাপ্লাই করেছে। তাহলে সমস্ত যদি ইন সার্ভিসই যদি পায় তাহলে আমরাই সেখানে ছিটকে যাচ্ছি। যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সংশ্লিষ্ট বিষয়ে যে সর্বনিম্ন নাম্বার পেয়েছে সেইটাকে কোয়ালিফাইং মার্কস ধরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সিট বৃদ্ধি করতে হবে এবং হিউজ সংখ্যক সিট সেটা তো আছেই। এমনি 12 বছর রাজ্যে এসএসসি হয়নি, পার্মানেন্ট পোস্ট এমনি স্কুলগুলোতে তৈরি হয়, তারপরে স্কুলের ছাত্র সংখ্যা রেশিওর উপরে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট হয়, তাহলে সেখানে 50,000-60,000 সিট হবে না তো এরকম বিষয়টা নয়। হ্যাঁ, সুপ্রিম কোর্টও হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলেছে, তাহলে সেখানে হাইয়েস্ট বেনিফিট তো আমরা সেই অর্থে কিছু পাই না, আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছি, আমরা পেয়েছি নাম্বারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের 2016-কে অ্যাবজর্ব করতে হয়। যদি 2025-এর এই পরীক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয়, যদি নাল অ্যান্ড ভয়েড করতে না হয়, তাহলে এখানেও চাকরি দিতে হবে এবং হিউজ সংখ্যক আমাদের ভাই বোনেরা যারা আমাদের ছাত্রছাত্রী তারাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের কাছে আসুক। নিউজ 18 বাংলা। এসএসসির পর এবার প্রাথমিকে নিয়োগ। কাল থেকেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু। নিয়োগ প্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদে। রাজ্যে প্রাথমিকে 13,421 শূন্যপদ। শূন্যপদে নিয়োগে আগামীকাল থেকেই পোর্টাল। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। কাল থেকেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু, কথা বলবো এই বিষয়ে আরো ইন ডিটেল। সোমরাজ, দেখো, কাল সকাল 10টার মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দিয়ে দেবে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 13,000-এরও বেশি শূন্যপদ রয়েছে, আর সেই 13,000-এরও বেশি শূন্যপদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু কাল থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু করবে। আবেদন করার জন্য ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে কাল সকাল 10টার মধ্যে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং সন্ধ্যে 6টার পর থেকে আবেদন করার প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ দীর্ঘ 3 বছর বাদে রাজ্যের স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে এবং ইতিমধ্যেই তার প্রস্তুতি নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওকে। সরকারি প্রাথমিক স্কুলে ভর্তিতে 8,000 টাকা। অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বসিরহাটের ভবানীপুর হরিমোহন স্কুলের ঘটনা। সরকারি নির্দেশ মানার কোনো বালাই নেই, ক্যামেরা দেখে মুখ লুকানোর চেষ্টা। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এসআই অফিসে অভিযোগ। আমি যেহেতু বাচ্চাকে বেটার এডুকেশন নিতে এখানে আসছি, তারপর স্কুল থেকে বলা হয় যে আপনি যেহেতু বাইরে থেকে আসছেন আমরা ভর্তি দিতে পারবো না, যদি আপনি এই ওয়ার্ডে ভাড়ায় থাকেন তাহলে আমরা ভর্তি নেব। চলে আসি স্কুলের পাশেই। তারপর তখন আমাকে বলা হয় যে আমার স্কুলে কিছু টাকা দিতে হবে। হ্যাঁ, কী ব্যাপার বলে আলমারি দেবেন একটা। আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমি বললাম কিছু অল্প কিছু দিয়ে মিটিয়ে না। তখন না, আপনি 8,000 দেবেন। আমি 8,000 টাকা দিয়েছি, কোনো রসিদ বা এরকম কিছু পাইনি স্কুল তরফ। দেখলাম যে আমার বাচ্চারা ভালো জায়গায় শিক্ষা পাবে, তা যদি এটা হয়তো সিস্টেমে রয়েছে আমি জানি না। আমি এই ব্যাপারটা আমি পুরো দপ্তরের হাতে ছেড়ে দিয়েছি। মানস কুমার মণ্ডল একজন অভিভাবক, তিনি দাবি করছেন যে আপনি 8,000 টাকা নিয়েছেন। এই নিয়ে কি বলবেন যে তার ছাত্র ভর্তি করার জন্য? হ্যাঁ, আপনি বলুন না, আপনি বলুন। অভিযোগ এসে সব কপি আমাদের কাছে আছে। তিনি অভিযোগ করেছে এসআই অফিসে, সভাপতির কাছে অভিযোগ করেছে, সেসব কপি আমাদের কাছে আছে। তার বক্তব্য নিয়ে আসেনি। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনারা বলবেন যে আমরা এই আচ্ছা, এই নিয়ে আপনি কোনো রকম বক্তব্য দেবেন? সম্পূর্ণ আমাকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষিকা কিভাবে এই ডোনেশন নিচ্ছে জানতে পারি এবং তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে আমি এসআইকেও জানাই, তীব্র বিরোধিতা করছি। এখানকার দিদিমণি আসলে কাউকে কিছু না জানিয়েই সম্পূর্ণ নিজের ক্ষমতা প্রয়োগ করে এগুলো কি করছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইমিডিয়েট আমরা অনুরোধ করছি।